সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জির হুঙ্কার, এবার ভোটে আখেরিগঞ্জের মাটিতে বলে গেলেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি হবে ছারখার। তিনি আরো বলেন, মোহাম্মদ সেলিম জিতবে, কোনো চিন্তা নেই। মোহাম্মদ সেলিম সিদ্ধান্ত নেবে ৪ঠা জুনের পর সবার মস্তানি বের করে দেওয়া হবে। আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মানুষ এখান থেকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে দূর করে ফেলবে। তিনি আরো বলেন, লাল ঝান্ডা না তো দুর্নীতি করে না তো দুর্নীতি করতে দেয়। তিনি এর পাশাপাশি এই সভামঞ্চ থেকে পুলিশকেও আক্রমণ করেন। তিনি বলেন, পুলিশের কাজ মস্তানি করা নাই, পুলিশের কাজ খেটে খাওয়া মানুষ, গরিব মানুষদের সাহায্য করা। এবং তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৮,০০০ স্কুল বন্ধ করেছে, ২৫,০০০ মদের দোকান খুলেছে, রোজগার কমছে, জামা কাপড় ওষুধপত্র জিনিসের দাম বাড়ছে। এছাড়াও এই কেন্দ্রের সাংসদ আবু তাহের খানকে মীনাক্ষী মুখার্জি এক হাত নিলেন। তিনি বললেন, এখানকার ছেলেরা যেন এখানে কাজ পায়, তারা যাতে অন্য রাজ্যে না পড়ে থাকে তার ব্যবস্থা করতে পারেনি তৃণমূল কংগ্রেস সরকার। তৃণমূল কংগ্রেসের এমপিরা পার্লামেন্টে গিয়ে টিকটক করতে ব্যস্ত থাকে, ছবি তুলতে ব্যস্ত থাকে। এবং তিনি বিডিও সাহেবকেও আক্রমণ করেন, বলেন পাশাপাশি বিডিও টেবিলের তল দিয়ে পয়সা নিচ্ছে। এখানে কারখানা নাই, স্বাস্থ্য নাই, শিক্ষা নাই, স্কুল কলেজ নাই, রুটি রোজির ব্যবস্থা নাই। এই সমস্ত বিষয়ে পিছিয়ে দিয়েছে আমাদের রাজ্যটাকে তৃণমূল কংগ্রেস। এই রকম একাধিক বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে আক্রমণ করলেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। এরপরে সবশেষে তিনি বললেন, কারখানা, স্বাস্থ্য, শিক্ষা, স্কুল কলেজ, হাসপাতাল, রুটি রোজি এই সমস্ত বিষয়ের উপর আপনাদের অধিকার নিয়ে আসতে মোহাম্মদ সেলিমকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। তিনি আরো কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। তবে আখেরিগঞ্জের পঞ্চায়েতের সাধারণ মানুষ তৃণমূল বিজেপিকে এখান থেকে দূর করবে। মোহাম্মদ সেলিম জিতবে। মোহাম্মদ সেলিম সিদ্ধান্ত নেবে ৪ঠা জুনের পর সবার মস্তানি বেরোবে। পাট্টার সমস্যা, চাষের সমস্যা, বিএসএফ পুলিশের মস্তানি এবং অসংখ্য পরিযায়ী শ্রমিক যাদেরকে এলাকাতেই কাজ দিতে হবে, সেই উদ্দেশ্যেই সিপিআইএমের লড়াই সারা বছর ধরে চলে। ভোটে মোহাম্মদ সেলিম এখান থেকে জিতবে এবং দিল্লিতেও এই একই লড়াইটা উনি ভেতরে চালাবেন, আমরা পাই। সেলিম জিতবে, কোনো চিন্তা নেই। উপরে ওঠার সময় যে ডান দিকের একটা অফিস হয়েছে না তৃণমূলের একটা ঘরে, ওই অফিসটার সামনে এখানকার পুলিশগুলো দিনরাত দাঁড়িয়ে থাকে। আর কে চর থেকে গাড়ি নিয়ে আসছে, কে এদিক থেকে যাচ্ছে, ভাবছে বোধহয় ওদের জমিদারি চলে। পুলিশে গাড়ি দাঁড় করিয়ে ১০০০ টাকা ফাইন, একে দাঁড় করিয়ে বলছে থানাতে দেখা করবি, ওকে দাঁড় করিয়ে বলছে থানাতে দেখা করবি। এখন তো মোহাম্মদ সেলিম আসেইনি, শুধুমাত্র আমরা একটা দিন প্রচার করলাম আর আমাদের মেম্বার গুলো আছে, আর শুধু মুখে বলেছি যে বিকেলে সভা করব। দেখুন মামার বাড়ির জামাইগুলো সব এখন ওখানে, কেউ গাড়ি নিয়ে দাঁড়ায়নি, আজকে আর কাউকে হ্যারাস করে। লাল ঝান্ডা না তো দুর্নীতি করে না তো দুর্নীতি করতে দেবে। পুলিশের কাজ মস্তানি করে নয়, পুলিশের কাজ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের সাহায্য করা। পুলিশের কাজ হলো যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, যারা ন্যায়ের পক্ষে থাকবে তাদের পাশে ঢাল হয়ে দাঁড়ানো। যে বাপদের উৎসাহে আর প্রশ্রয়ে এত নাচছেন না, সেই বাপদেরকেও বলছি পুলিশগুলোকে এত বাড়াবেন না। এই সরকার যাবে আর সেদিন অন্য সরকার আসবে, সেদিন কিন্তু জবাব আপনাদেরকেই দিতে হবে। এতই যদি পানি কেসেন, এতই যদি গাঁজা কেসেন, এতই যদি যারা পাচার করছে তাদেরকে ধরার কথা হয়, তাহলে যান না বিএসএফ কে ওখানে বলুন। ফ্ল্যাগ সেন্টার গুলোতে যে বিএসএফ গুলো আজকে সারাদিন ধরে বসে আছে, তাদের সাথে আসলে যারা পাচার করছে তাদেরকে ধরুন। আরে যাকে স্যালুট করে আসেন না মমতা ব্যানার্জি, সেই মমতা ব্যানার্জি ৮,০০০ স্কুল বন্ধ করে ২১,০০০ মদের দোকান খুলে দিয়েছে। দম থাকলে পুলিশগুলো তার বিরুদ্ধে গিয়ে কথা বলুক, তবুও মাতালগুলো কমবে। আর আমাদের বাড়ির, আপনাদের বাড়ির ছেলেরা মদ একটু কম খাবে। নিয়ত से पता
चलता है कि सरकार किस ओर जाना चाहती है, नियत से पता चलता है। রেশনে জিনিস কম, জিনিসপত্রের দাম কম, কমেছে। তো যাবেন একটু পরে ইফতারের বাজার করতে, এই তো যাবেন ঈদের জন্য বাজার করতে। মায়েরা, বাপরা, কাকারা, কাকিমারা বাচ্চাগুলোর জন্য জামা কিনতে যাচ্ছে। দোকানদার জিজ্ঞেস করছে বাচ্চার সাইজ কত, বলছে যা সাইজ হোক তুমি 2 সাইজ বড় দাও। কেন না এবছর জামা জুটেছে, আগের বছর জামা জুটবে কিনা জানি না, ছেলেটা মেয়েটা বড় হবে, এই জামাটাই বহুদিন ধরে চলবে। রোজগার নেই, কার রোজগার নেই? सिर्फ मुसलमान घर का लड़का लड़की का या हिंदू घर का लड़का लड़की का क्यों नहीं है? पिछले 10 साल से आबू ताहिर यहाँ पर एमपी रहे हैं। এমপি থেকে কি করলেন? আরে মুখে ভাষণ অনেক জায়গাতে অনেক কেউ দিতে পারে, আপনাকে ভাষণ দিতে পাঠানো হয়নি, আপনাকে পার্লামেন্ট এই নির্মল চর এই ভগবান গলায় মুর্শিদাবাদের জন্য সেখানে চিৎকার করতে পাঠানো হয়েছিল, যেখানকার ছেলেগুলো যাতে এখানে থেকে কাজ পায়, তারা যাতে অন্য রাজ্যে পড়ে না থাকে। আপনি কি করলেন? আমাদের এরিয়া সেক্রেটারি বিনা মাইকে বলছিলেন যখন যারা পার্লামেন্টে যাচ্ছে তারা টিকটক করে বাড়ি ফিরছে। আবু তাহের তো সেই টিকটকটাও তো করতে পারলো না, করলোটা কি? 10 सालों में सिर्फ और सिर्फ 6 बार अपना मुंह खोला है, वहां पर 6 बार मुख खुलेছে। যে মুর্শিদাবাদের কি হবে, নির্মলচরের মানুষজনের কি হবে, ভগবানগঞ্জের মানুষের কি হবে, 6 বার মুখ খুলেছে। আর নির্মলচরের হেলথ সেন্টারটা এখনো তালা বন্ধ হয়ে পড়ে আছে। আইসিডিএস সেন্টারটা কে বানিয়ে সেখানে ঘর করছে? তৃণমূলের নেতা। এই যে জমিদারের ঘরের জামাই যে পুলিশগুলো দাঁড়িয়ে আছে, যদি দম থাকে তো যাও আইসিডিএস সেন্টারটা খালি করো, আর আমাদের বাড়ির পোয়াতিগুলো আর বাচ্চাগুলো সেখানে লেখাপড়া তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা হবে। হাওয়া বেরিয়ে যাচ্ছে, পিছন দিকে না সামনের দিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা ব্রিজ, একটা সাঁকো, একটা টানেল, একটা ক্যানেল বানানোর জন্য सीपीएम এর প্রধানকে এড়ি চটি এক করতে পড় रहा है। ভিডিও বলছে আমি পারবো না করতে। কেন না তৃণমূলের কাছে হাত জোড় করে তাদেরকে টেবিলের তলায় ঢুকে থাকতে হয়। কেন? কোটা সরকারি কর্মচারীরা আছে, সবাই চেঁচাচ্ছে আমার ডিএ কেন বাড়ছে না, আমি ডিএ কেন পাচ্ছি না। একমাত্র বিডিও আর পুলিশ বলছে আমাদের ডিএ দরকার নেই, টেবিলের তলায় পয়সা আছে তো ডিএ প্রয়োজন কেন, খেতে খেতে কেন চাইছে? যদি পাচার বন্ধ করারই আছে, যে যান এক করে কাজ করুন। আমরাও চাইছি আমাদের এলাকার, আমাদের রাজ্যে, আমাদের বিধানসভার, আমাদের লোকসভার ছেলে মেয়েগুলো যাতে নেশার খপ্পরে না পড়ে। কাজ না থাকলে করবে কি? कहाँ है कारखाना? মুর্শিদাবাদের এত গরিব হবার কথা ছিল? ভাগীরথী আছে, পদ্মা আছে, গঙ্গা আছে, জমি এত উর্বর, চাষের জন্য আলাদা করে গাদা গাদা সারের প্রয়োজন হয় না, সেচের জন্য গাদা গাদা ইলেকট্রিক বিলের খরচা হয় না, পরিবেশ ভালো, ক্লাইমেট ভালো, আবহাওয়া ভালো, বেশি কীটনাশকের দরকার হয় না। গোটা মুর্শিদাবাদ জেলার চারিদিকে এতগুলো রেল লাইন আছে, এতগুলো হাইওয়ে আছে। গোটা রাজ্যের মধ্যে 23টা জেলার মধ্যে সব থেকে মুর্শিদাবাদ জেলাতে কর্মক্ষম বেকার ছেলে মেয়েদের সংখ্যা বেশি। এখানে জোয়ান ছেলেরা গোটা দেশের, গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রির কাজ করতে যাচ্ছে, আর বিভিন্ন গায়ে গতরের খাটতে তারা কাজ করতে যাচ্ছে। তারপরেও মুর্শিদাবাদ প্রতিদিন গরিব হচ্ছে। কেন? কারণ মুর্শিদাবাদের ছেলে মেয়েরা মুর্শিদাবাদে থাকতে পারছে না। কেন থাকতে পারছে না? কাজ নেই বলে। কাজ নেই তো করবে কি? তৃণমূল বলছে তুমি জমাট বাহিনী হয়ে যাও আর পঞ্চায়েতে লুটে নাও। আমি যদি 100 দিনের টাকা লুট করে নিতে পারি, আমাদের বাড়ির ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ তাই হবে। ওরা ভবিষ্যতে জমাট বাহিনী তৈরি হবে। কি চাইছে? হিন্দু মুসলমানে ভাগ করতে কি চাইছে?
ছিল পাট্টা পাট্টা দেয় নিজের পায়ের নিচের জমি শক্ত করার জন্য। নিজের পায়ের জমি শক্ত হলে কি হয়? পায়ের নিচের জমি শক্ত হলে কথাটা আরো স্পষ্ট করে সাহসের সাথে জোরে বলা যায়। গরিব মানুষকে শুধু অধিকার দেবো বললে অধিকার দেওয়া যায় না। গরিব মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ যতক্ষণ না নিজের পরিবারের পেটের ভাত, গায়ের কাপড়, মাথার ছাপ, বাচ্চার লেখাপড়া, বয়স্কদের ট্রিটমেন্টের ওষুধপত্র নিজে যতক্ষণ না রোজগার করার যোগ্য হয় ততক্ষণ গলা দিয়ে ন্যায় অন্যায়ের কথা বেরোয় না। লাল ঝান্ডার পার্টি পাট্টা দিল, মানুষ পাট্টা দিল, নিজের জমির অধিকার দিল, নিজের জমির অধিকার দিল, নিজের পায়ের নিচে যে জমি সেই জমিকে শক্ত করলো। তারপরে 1981 সালে ছেলে মেয়ে নির্বিশেষে 18 বছর বয়সের ভোটাধিকার হলো। তখনও তো এই যারা ছিল তারা বলেছিল সবাইকে ভোট দিতে দেওয়ার দরকার নেই, যারা লেখাপড়া জানবে, যারা মোড়ল হবে, যারা জমিদার হবে শুধু তারা মাত্র ভোট দেবে। লাল ঝান্ডার পার্টি বললো যে না, সবাই ভোট দেবে। সবাই গতর খাটাচ্ছে, সবাই ট্যাক্সের টাকা দেবে, তাহলে ভোটও সবাই দেবে। এতদূর ঘুমটা নিয়ে সান কারা যে মহিলাটাকে বলতো যে গোবরটা উলিয়ে দে, গোয়াল ঘরে কাপড়গুলো কেচে দে, বাসনগুলো ধুয়ে দে, উঠোনটা খামারটা ঝাঁট দিয়ে দে, যার মুখটা কোনোদিন দেখেনি, লাল ঝান্ডার পার্টি বললো এবার থেকে ভোটে ওই মেয়েটাকে দাঁড় করাতে হবে যার মুখটা কেউ দেখেনি। আসলে তাকেই সই করার অধিকার দিতে হবে। আর যে বাবুর বাড়ির ছেলেটা যাকে কাপটা খেয়ে আর ধুতে দিয়ে বাঁচিয়ে দিত, সেই বাবুর বাড়ির ছেলেটা বামফ্রন্ট সরকারের পরে বললো কাকিমা একটা ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, আমার চাকরি হয়েছে, একটু তুমি সই করে দাও। এইটা হলো গরিব মানুষের মাথা তুলে বাঁচার অধিকার, যেটা লাল ঝান্ডার পার্টি দিয়েছিল। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারটা একটা পাত্তা দিয়েছে, দেয়নি। হিসাব আছে, হিসাব আছে। अभी तो बस झांकी है। এখন সাইম জিতেছে, পঞ্চায়েত মেম্বার গুলো জিতেছে, এরপর মোহাম্মদ সেলিম জিতবে, তারপরে 26-এ अपना টাইম भी आएगा। তারপরে যারা জমি লোকের কেড়ে নিয়েছো তাদের গলায় গামছা দিয়ে জমি ফেরত করে আবার যাদের জমি ছিল তাদেরকে ফেরত দেওয়া হবে। সেদিনকেও আমরা দেখবো এই ভিডিও, এই ভিএলআররা কোন বাপের ছাতার তলে নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারে। সবার হিসাব হবে, কেউ ছাড় পাবে না, কেউ পাবে না ছাড়। কি হবে আমাদের বাড়ির বেকার ছেলে মেয়েগুলোর? কি চান আপনারা? আজকে যারা এখানে সভাতে উপস্থিত হয়েছেন, অনুব্রতর সাথে গরু পাচার করে খেতে চান? রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে রেশনের চাল চুরি করে খেতে চান? কি চান? আরে অনুব্রতর মেয়ে দিয়াল লটারিতে 1 কোটি টাকা উঠবে, কারণ দিয়াল লটারি পশ্চিমবঙ্গে আমাদের ভবিষ্যৎ বর্তমান খেয়ে নেবার জন্য মমতার কালীঘাটের বাড়িতে 400 কোটি টাকা দিয়ে এসেছে। আপনার দিয়াল লটারি উঠবে না? कभी कभी तो हम लोग सोच में पड़ जाते हैं कि कारखाना बनाने वाला सरकार कब से लॉटरी वाला बन गया। লটারি খেলাচ্ছে। কি চান আপনারা? দুটো হাতে শক্তি আছে, মাথায় বুদ্ধি আছে, কাজ করতে পারি, খাটতে পারি, নিজে একটা খাটার জায়গা চাই, রোজগারের জায়গা চাই, আর মাথা উঁচু করে বেঁচে থাকতে চাই। কেউ কেউ আছে যারা লুটে খেতে চায়, একটু তৃণমূলের সঙ্গে একটু বিজেপির সঙ্গে গা ঘাটাঘাটি করে বেঁচে থাকতে চাই। আমরা বলছি খুব বেশি দিন লুটে খাওয়ার ভাত কপালে হজম হবে না। 2026-এর পর যারা লুটে খাচ্ছ, খেতে খেতে চাইছো না, তাদের জায়গা আমাদের গায়ে, আমাদের পাড়াতে, আমাদের পঞ্চায়েতে আমরা টিকতে দেবো না। থাকতে গেলে খেতে খেতে হবে, কোথাও লুটে খাওয়ার জায়গা হবে না, হবে না লুটে খাওয়ার জায়গা। কি চাইছি আমরা? আমরা চাইছি চরে যে মানুষগুলো আছে সেই মানুষগুলো যাতে একটা জমির টুকরো পায়, যেখানে নিজের বাড়ি নিজে বানাতে পারে, নিজের পায়খানা বাথরুমটা নিজে বানাতে পারে। কি চাইছি আমরা? এই পঞ্চায়েতে, এই বিধানসভাতে, এই লোকসভাতে আমরা কি চাইছি?
কে প্রতি বছর বর্ষাতে যখন বন্যা হয়ে যাবে, লোকের বাড়ি ঘরদোর যখন জলের তলায় চলে যাবে, তখন যাতে একটা পার্মানেন্ট সেটেলমেন্ট হয়, যেখানে যাতে বাড়ি তৈরি থাকে, স্কুল ঘর তৈরি থাকে, যেখানে গোটা চরের 8টা বুথের মানুষ যাতে সেখানে থাকতে পারে। আমাদের চাওয়াটা কি খুব অন্যায়? কি চাইছি আমরা? আমরা চাইছি এই চরে এই এলাকায় যে চাষিরা আছে, जो लोग खेती करते हैं, जो लोग फसल का उपजाऊ करते हैं, वो अपना जमीन पर खेती भी करे, वो लोग अपना फसल भी बेचे, নিজেরাও খায়, আমাদেরকেও খাওয়াতে পারে, বাজারে এসে বিক্রি করতে পারে। हम लोगों का ये मांग कोई नाजायज मांग है? কি চাইছি আমরা? আমরা চাইছি মুর্শিদাবাদ লোকসভার অভ্যন্তরে জলঙ্গি, করিমপুর, ভগবানগোলা, রানীনগর, ইসলামপুর, এই গোটা এলাকায় যে 7টা আমাদের বিধানসভা, সেই 7টা বিধানসভাতে অন্তত পক্ষে কয়েকটা কারখানা হোক, ইটভাটা হোক, টালিভাটা হোক, গ্রিলের কারখানা হোক, আম থেকে শুরু করে এত শাকসবজি হয়, সেখানে ফুড প্রসেসিং কারখানা হোক। সেই কারখানাতে যেসব ছেলে মেয়েরা নতুন যন্ত্রপাতি ব্যবহার করে কাজ করতে যাবে, সেই সব ছেলে মেয়েদেরকে তাদেরকে ওই সব যন্ত্রপাতি শিক্ষা দেওয়ার জন্য কয়েকটা ট্রেনিং সেন্টার হোক। সেই ট্রেনিং সেন্টারগুলোতে যে মাস্টারমশাই দিদিমণিরা তাদেরকে ওই হাতের কাজ শেখাবে, তাহলে সেই মাস্টারমশাই দিদিমণিদের রিক্রুটমেন্ট হোক, সেই বিল্ডিং গুলো বানাক, সেই জায়গাতে ছেলে মেয়েদেরকে নতুন করে তাদেরকে ট্রেনিং দিক, তাদেরকে নার্স বানাক, ডাক্তার বানাক, তাদেরকে ভালো শ্রমিক বানাক, তাদেরকে মাস্টারমশাই দিদিমণি বানাক। আমরা কি খুব বেশি চাইছি? সরকার का तो काम ही यही है। কি চাইছি আমরা? আমরা চাইছি পুলিশের মস্তানি বন্ধ হোক, আমরা চাইছি बीएसएफ এর দাদাগিরি বন্ধ হোক। लाल झंडे का सरकार था, लाल झंडे का एमपी था, जो ये बीएसएफ वालों का हिम्मत नहीं था বর্ডারের বাইরে 5 কিলোমিটারের এই দিকে এসে কারো মা বোনের দিকে তাকানো, আর কারো বাড়ির দিকে তাকানো, আর কারো ঘরের দিকে তাকানো। যবে থেকে মোদী সরকার এসেছে, এদেরকে 50 কিলোমিটার ভেতরে ঢুকার জায়গা করে দিয়েছে। যারা দেশের সুরক্ষা দিচ্ছে তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নেই, কিন্তু এলাকার সাধারণ মানুষের সাথে সেনাদের ঝামেলা কারা লাগিয়ে দিচ্ছে? এই বিজেপি। इसके खिलाफ तृणमूल क्यों नहीं बोला पार्लियामेंटे? কেন বললো না? কারণ এর বিরুদ্ধে যদি পার্লামেন্টে দিদি বলতে যাই তাহলে ভাইপো খাঁচাতে ঢুকে যাবে। তাই দিদিমণি দাদার বিরুদ্ধে কিছু বলবে না। ভাইপোকে বাঁচাতে গেলে সবকিছু হজম করতে হবে, সব হজম করতে হবে। কি চাই আমরা? আমরা চাই আমরা যারা মেয়েরা, এই যারা মায়েরা দিদিরা বসে আছে, তারা যাতে মাথা উঁচু করে বেঁচে থাকতে চাই। বিজেপি কি চাইছে? বলছে মেয়েদের দুটোই জায়গা, হয় রান্নাঘরে থাকো নইলে আতুর ঘরে থাকো। দর্শন মনুবাদী। তৃণমূল বলছে হাতে 500 হাতে 1000, তোমার জায়গা রাত 12টা থেকে তৃণমূল পার্টি অফিস। এটা তৃণমূলই দর্শন? পারবেন তো? বাপের কাছ থেকে মেয়েকে টেনে নিয়ে চলে যাবে, স্বামীর কাছ থেকে বউকে টেনে নিয়ে চলে যাবে, ভাইয়ের কাছ থেকে বোনকে টেনে নিয়ে চলে যাবে, আর আপনি যখন না বলবেন তখন গালি দিয়ে বলবে যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। লক্ষ্মীর ভান্ডার দেওয়া মানে তুমি আমার ইজ্জত কিনতে চাইছো? তুমি তোমার বাবার ঘর থেকে টাকা দাও। গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ তার ট্যাক্সের পয়সা থেকে দেয়। কি দিচ্ছ তুমি? মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য। আরে আমি ছোট ছিলাম, আমার বাপু আমাকে ভাড়ার পয়সা দিত স্কুল যাবার জন্য। আমি ছোট ছিলাম, আমার বাপ আমাকে 4 বেলা খেতে দিত। আমি ছোট ছিলাম, আমার বাবা আমার জামা কাপড় কিনে দিত, বই কিনে দিত, অসুস্থ হলে ডাক্তার দেখিয়ে দিত। পুজোর সময়, মেলার সময়, মেলা দেখতে গেলে হাতে 50-100 টাকা দিত, বলতো যা দেখায়। কেন? কে একদিন মেয়েটা বড় হবে, নিজে রোজগার করবে, সেদিন আর আমাকে দিতে হবে না, মেয়ে লায়ক হবে, সেদিনকে আমাকে দেখতে হবে। তুমি কোন উদ্দেশ্যে 500 টাকা দিচ্ছ? মেয়েরা ওই 500 টাকা নিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে? গোষ্ঠীতে তুমি যে লোন দিচ্ছ, সেই লোন মাইক্রো ফিন্যান্সের বন্ধন ব্যাংকগুলো, ছোট ছোট ব্যাংকগুলো দিচ্ছে। সপ্তাহে সপ্তাহে কিস্তি শোধ করতে হয়। কিস্তি শোধ করতে না পারলে বাড়িতে বাউন্সার পাঠিয়ে দিয়ে বলছে বরের ডেথ সার্টিফিকেট দিয়ে দে, তোকে কিস্তির টাকা জমা দিতে হবে। সরকার আছে? কি করে ভুলে যাবেন যে গোটা রাজ্যের পরিযায়ী শ্রমিকরা এই মোদী গভর্নমেন্টে যখন লকডাউন হলো, যখন করোনা চলছিল, তখন হেঁটে হেঁটে এসেছে। বাপ মা দুজনে
ছেলেটাকে কোলে নিয়ে বুকে নিয়ে হাঁটছে, কিছুক্ষণ পর বাপ বুঝতে পারছে যে না ছেলেটা আমার মরে গেছে, বউকে বলতে পারছে না যে ছেলেটাকে কোলে নিয়ে হাঁটছে, ছেলেটা মরে গেল। ভুলে যাবেন দিনগুলো? বাড়ি ফেরত আসার সময় রেল লাইন ধরে হাঁটছিল, মালগাড়ি এসে কেটে দিয়ে চলে গেল পরিযায়ী শ্রমিকদেরকে। ভুলে যাবেন? কাজ নেই বলে তো ট্রেনে ওয়েটিং টিকিট কেটে নিয়ে, জেনারেল টিকিট কেটে নিয়ে, টিকিট কনফার্মেশন না হয়ে করমন্ডল এক্সপ্রেসে ওড়িশা সাউথের দিকে কাজ করতে চলে গেল আমার বাড়ির, আমার ভাইয়েরা, আমার বাড়ির ছেলেরা, আর দুটো ট্রেনে অ্যাক্সিডেন্ট হলো, মরে গেল। ভুলে যাবে? কাদের নীতিহীনতার জন্য? কাদের চাকরি না দেওয়ার জন্য? পঞ্চায়েত মেম্বার আছে, মোহাম্মদ সেলিম জিতবে। আপনাদের কাছে আমাদের আবেদন, যে আরজি নিয়ে, যে জেদ নিয়ে, যে সাহস নিয়ে এখানের পঞ্চায়েতটা আপনারা জিতেছেন, ঠিক সেই সাহস, সেই জেদ নিয়ে মোহাম্মদ সেলিমকেও জেতাতে হবে। এখানে থাকবে মেম্বার, দিল্লিতে থাকবে সেলিম, আর আমরাও দেখবো কোন বাপের বেটার বুকে এত জোর আছে যে গরিব মানুষের কাজ, গরিব মানুষের পেটের ভাত, তার রেশনের জিনিস তার হাত থেকে কাজ কেড়ে নেয়। তাই গোটা সিস্টেমটাকে বদলানোর জন্য আপনাদের কাছে আমরা আবেদন করতে এসেছি, ভুল করবেন না। ভোট কাস্তে হাতুড়ি তাড়াতে দিন। বাম সমর্থিত, বামের সিপিআইএম এর মনোনীত আমাদের পার্টির সেক্রেটারি কমরেড মোহাম্মদ সেলিম কংগ্রেস পার্টি সমর্থন করেছে। তৃণমূলকে, বিজেপিকে যদি হারাতেই হয় আর নিজের হাতে কাজ আর পেটের ভাত যদি জোগাড় করতেই হয়, তাহলে কোনো ভেদাভেদ না ভুলে সব কিছুকে দূরে রেখে এখন একজোট বাঁধতে হবে। সিপিএম, কংগ্রেস, গরিব, বড়লোক, মেয়ে, ছেলে, হিন্দু, মুসলমান এক হয়ে দাঁড়িয়ে দেশকে বাঁচাতে হবে, আমাদের আখরিগঞ্জকে বাঁচাতে হবে, নিজেদেরকে বাঁচাতে হবে। আপনাদের উপরে আমাদের অনেক ভরসা, সেই ভরসার উপরে বিশ্বাস আস্থা রেখে আমি আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ।